এ যেন অন্য এক বিধায়ক কাজ করছেন হাঁটুজল মাঠে। সাধারণত রাজনীতির ময়দানে নেমেই লড়াই করতে দেখা যায় বিধায়কদের, তবে সুন্দরবন অঞ্চলের এই বিধায়ককে দেখা গেল অন্য রূপে। নিজের জমির ধান রোপণে মাঠে নামলেন তিনি। শুধু তাই নয়, নিজেই অন্যান্য চাষি থেকে কর্মীদের সঙ্গে সাবলীলভাবে মাঠে চাষ করছেন সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। এখন চলছে আমন ধান রোপণের সময়, তাই এভাবে জমিতে নেমেই ধান রোপণ করলেন বিধায়ক। সুন্দরবন এলাকায় নদী জলাজমি বেষ্টিত এলাকায় ধান চাষের পক্ষে অনুকূল। প্রতি বছর এলাকার বড় অংশ জুড়ে ধান চাষ হয়। কৃষক পরিবারের সন্তান দেবেশ মণ্ডল। এই কাজই পারিবারিক পরম্পরা। ছোট থেকেই অভ্যেস মাঠের কাজ করা। সে অভ্যেস এখনো ছেড়ে বেরোতে পারেননি তিনি। প্রতিনিয়ত একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকে, রয়েছে অন্যান্য দায়িত্ব। তবুও সব সামলিয়ে সকালের দিকে অবসর পেলেই ছোটেন মাঠে। এভাবেই বিধায়ক কৃষক হিসেবেই জনসাধারণের মধ্যে তাঁদেরই একজন হয়ে কাটাতে চান তিনি। সাম্প্রতিক ঘটনাগুলির প্রেক্ষিতে নারী সুরক্ষার উপর বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। বিশেষ করে স্থানীয় থানা থেকে নানা ধরনের ব্যবস্থা নেবার বিষয়টি নজরে পড়ছে। সেই কার্যক্রমের একটি অংশ হিসেবে এদিন হুগলি গ্রামীণ পুলিশের মহিলা পুলিশের কর্মীরা হুগলির হরিপাল থানার বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের নিরাপত্তা প্রসঙ্গেও আলোচনা করেন। ছাত্রীরা স্কুলের যাতায়াতের সময় যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন, এভাবে রাস্তার উপরেও নজরদারি চালানো হবে। মহিলা পুলিশ কর্মীরা তাদের ফোন নম্বরও ছাত্রীদের দিয়ে দেন সুরক্ষার জন্য। আশেপাশের অঞ্চলের উন্নতি হলেও অভিযোগ দীর্ঘ ৩০ বছর ধরে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার অবস্থা এই রকমই বেহাল। এটি হাসনাবাদের বরুণহাটের সরকার পাড়া এলাকার ঘটনা। রাস্তার অবস্থা নাকি এতটাই খারাপ যে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এই রাস্তা দিয়ে এলাকার ৬টি স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার অন্যতম প্রধান রাস্তাও এটি। প্রতিদিন হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করা সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনের। এই অভিযোগ নিয়ে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধ করেন রাস্তাও। অল্প বর্ষা হলেই জল জমে অঞ্চলটি বন্যার রূপ নেয়। কবে শেষ হবে এই ভোগান্তির? যদিও বিক্ষোভের পর স্থানীয় প্রশাসন আশ্বাস দেন, পুজো শেষ হবার পরেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। এরা কেউ পেশাদার ফুটবলার নন। এরা গ্রামের যুবক, যারা পরিবেশ পরিস্থিতির চাপে অল্প বয়সে খেলাধুলা ছেড়ে বিভিন্ন কাজে যুক্ত হয়েছিল। তারাই সময় বের করে মাঠমুখী হয়েছে ফুটবল খেলবে বলে। তাদের নিয়ে শুরু হলো বরবরিয়া ফুটবল লীগ। দত্তফুলিয়া অঞ্চলকে কেন্দ্র করে এখানকার উত্তরণ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই সব এলাকার মোট ৮টি গ্রামকে নিয়ে শুরু হলো এই লীগ। চারিদিকে বিশেষ করে বর্ডার সংলগ্ন পঞ্চায়েতগুলোর বিভিন্ন মাঠ যখন ফুটবল শূন্য, তখন এই ক্লাবের আয়োজনে ফুটবলকে আবার এখানে জনপ্রিয় করতে বিশেষ প্রশংসার দাবি রাখে। প্রথমে কয়েকদিন ধরে চলবে লীগ পর্যায়ে, তারপর নকআউট। প্রতিদিন হচ্ছে 2টি করে ম্যাচ। আর এই লীগ ঘিরে এই অঞ্চলে ব্যাপক উৎসাহ চোখে পড়ল। এই রকম একটি প্রতিযোগিতার আয়োজন করতে বিভিন্ন সংস্থার পাশাপাশি হাত বাড়িয়ে দিয়েছেন এই অঞ্চলে ফুটবলার তৈরি করার কারিগর দত্তফুলিয়া স্পোর্টস একাডেমি।